নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে ভাই আমরা ভালো আছি। দেখুন সকালবেলা আমি আজকে ঘুম থেকে করতে করতে 7টা বেজে গেছে। তারপরে গরুটা চকে দিয়ে এলাম। আজকে খুব রোদ উঠছে, আজকে পাটকালে করব। তো মা গেছে এই জায়গায় ছাতি আছে আর হইতেছে অনেকে বলেন আমি আদাব বলি কেন। আমি একটু ছোটবেলার কথা কই, যখন আমরা স্কুলে লেখাপড়া করতাম তখন আমাদের স্যারে মানে শিক্ষক শিখাইছে যদি হিন্দু মানুষ থাকে একটা হিন্দু আর একটা হিন্দু তোমার নমস্কার বলবা, আর যদি একটা মুসলমান থাকে বা তুমি হিন্দু আমি মুসলমান তাহলে আমরা আদাব দিবা। আসসালামু আলাইকুম না বা নমস্কার না দিবা আদাব। আর যদি থাকে তাহলে হিন্দু থাকে তাহলে নমস্কার দিবে, আর যদি মুসলমান থাকে তাহলে আসসালামু আলাইকুম। তো এগুলো আর কি আমাদের শিখাইছে। তো সেই শিক্ষাভাবে আর কি যারা যারা হিন্দু আছে তাদের নমস্কার দিই এবং কি যারা যারা মুসলিম আছে তাদেরকে আদাব দিই। হয়তো হইলো আমার কাহিনী। তো আমি একটু খালের পাড়ে যাই, খালের পাড়ে যাই মারে একটু সিস্টেমটা করে দিই। তো ভালো আজকে রোদ উঠছে, তার জন্য মার জন্য একটু স্পেশাল ছাতি, অবশ্য বাতাস আছে। এই যে মা মা কি করো? পাট উঠিয়ে দিল কেরা? আমি উঠাইছি। কেমনি? নৌকা দিয়ে। ও আমি যে ঘুমাইতে কোটা আনলাম না। ডাক পাইরা হইলে মা গরুর গাছ দিয়ে হসনে। হ্যাঁ গরুর গাছ দিয়েছি মা, গরু চকে দিয়ে এলাম। আজকে মোটা আনলাম না, হয়েছি ওগুলো আগে না ওঠালে কি করুম গো। তো সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। পাক 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 দিয়ে তোমার নড়ে থাকে। পাট দিছে কেরা? নাও কি হয়েছে? আজকের দিন নাকবো হোকাইতে, আজকের দিন হোকা কে একটু আলকাতরা দিলি না মির্জাপুর থেকে একটু নিয়ে আইতি যে পিস বিরাই দিতে নেবো। পিস দিলে একবার রক্ষ হয়ে যেত গা। কেউ যে এর দোকানে, যে দাদুর দোকানে, যে কাকার দোকানে, যে দোকানে রং টং থাকে হেরাই বেশি একবারে হয়ে যেত গা, সারা হয়ে যেত গা পিস দিলে। আমার ডাব দিব বুড়াইতে সময় একবার পিস টিস দিয়ে আমার ডাব তলা মলা ঠিক আছে। কোনো সাধারণ মেয়ে লইলো তারপর জানি কি কিরণমালা ক্ষমতা সাংঘাতিক, এর ক্ষমতা সাংঘাতিক। এ হচ্ছে আমার মা, পাটা কাই খেলায় মা দেখ ওই তো পার দেওয়ান দেন এঙ্কি দন না গরু দিয়ে এলাম, গরু তো খাইনি। গরু কোনটা দিয়ে খেতে কিনে ধরিস না, অঙ্কির গাছ খাইছে তাকে কেন কই নেই বাঁচা বেড়া শোনে এই দাও না বলে দাও চাই নাকি দাঁড় নেই, জল যেমনি এমনি রয়েছে, দাঁড় থাকলে এই দিকে তো গা
এই যে আমি ভূতে দিয়ে তুই রে আমি না বাপ হাত দিয়ে দিয়েছিলাম সবাই রাখবো যা কই তো আছে কেরা নিগো এনি তাহলে আছে আর একটু নিব নাকি আর কত জলা কর কইতে গেছে গা মোজ মোজ এখানে পারা Rồi hồi दिन rồi đâu, nè, bắt cá, cái mua, cái mua nó thằng cái mua nó, কি আর বুনবেন না bắt được nó dal vào nào, nó tung dal này, nó Đây tung nè. dal thằng nó mà là, কয় কি রে না বুনলে খড়ি পাবেন কোনে cái nó, কি নমো এই যে পার দয়ে গেছে কাকা কাকা পার দয়েছে এসে সকালে এই নিয়ে যায় আর বুকা দেব হিরে তো নেই দুইবার নিচ্ছি আমি শান্তিতেই পারছি না কই ইংলিশ কি পাট বড় বড় পাটটা সাদা সাদা পাটটা বড় কথা দিতাম যে বড় পাটতো তাকো কবে আচ্ছা এই যে পাট নিয়ে এসে পড়ছি মোটামুটি এই বছর আমাদের পাট হয়েছে খারাপ না ভালোই ভগবান ভালোই তো পাটের কাজ করতে ভালোই লাগে কষ্ট আছে কষ্টের মধ্যেই সুখ তো কাজ কাম করতে একদম খারাপ লাগে না কষ্ট করলে সে চলবো তাছাড়া তো আর চলবো না তো সকালে তো দেখছেন পাট শুকিয়ে দিছি এখন আবার পাটের মোড়া এসে পড়ছে আমি তো আবার মোড়া দিতে পারি না মা আবার মোড়া দিতে পারে মার জন্য আবার এক গ্লাস জল নিয়েছি দেখেন আমার কলের জল এবার এসির মতো ঠান্ডা
ঠান্ডা জল যেমন ঠান্ডা তেমন একবারে পরিষ্কার। মা আবার জল খাইব। পাক পাক তোমরা জল খাইবে, আমি আবার মোড়া দিতে পারি না, মা আবার মোড়া দিতে পারে সুন্দর করে। ধরো এই যে পাটের মোড়া। মা পাটের মোড়াটা একটু বড় বড় হয়েছে না? বড় বড় হয়েছে না? কি বড় মানে বেশি বেশি না? ঠিকই আছে। বড় করছি, কত ছোট করছি। আবার কিছুটা তো এমনি বড়, তাই না? কত 4টা দিয়ে, কত 3টা দিয়ে। এর মাপের সময় করি হয়, কম বেশি লাগে। এটা তো আবার ছোট হইলো। এটা ছোট করলাম। মাপের সময় কম বেশি নাকি না তার নিকে? এনেকে উল্টাইতে লাগবো। হ্যাঁ উল্টে ওই মাথা না এই মোড়ে দিয়ে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, একটু ভিজে দিচ্ছি। আর বাড়ির দিবি, বাড়ির দি বাড়ির দিয়ে আগের দিয়ে চাইছি মোড়া, তাই না? নয় যদি পরে দিয়ে আসছি দিয়ে আসি। পাটের মোড়, এটার কয় পাটের মোড়া। আর ওই যে খড়ি, ওইটা হইলো খড়ি। অনেকে বলে হোমলি, এক এক জায়গায় এক এক রকম নাম। বৃষ্টি নামতে পারে, আবার নাও নামতে পারে। কয়েকদিন ধরে সুন্দর রোদ উঠপানছে। আর আমি ওখানে পাটটি করে দেব, উল্টে দেবো। এই যে পাট এই পেটে মোড় আছে, এই পেটে মোড়ে দেব। আমাকে আজকে পাট কালাইলে শেষ হয়ে যাবো মা। আর আজকে পাট কালাই নিয়ে আসে 3 দিন ধরে মোটামুটি পাট কালাইতেছে অল্প অল্প করে। মনে করেন যে চেষ্টা করলে একদিন সারাদিন কালাইলে একদিন হয়ে যাবে, তাই না? ওইটা আস্তে আস্তে কালে বানছে 3 দিন বইরে, আজকে 3 দিন হইব আজকে পাট কালাইলে। কিন্তু আমি ওইরকম ভাবে দেখাইতেছি না, 2-3 দিন মিলে একটা ভিডিও বানাইছি আর কি। 2 দিন মিলে মিলে একটা করে ভিডিও বানাইছি, কারণ এর আগে তো পাটের ভিডিও দেখাইছি, তার জন্য এরকম ভাবে বেশি বেশি দেখাইতেছি না। তো আমি এই পাটটি ওখানে উল্টে দিয়ে নই। তো আমার পাট উল্টে দেওয়া শেষ। এই যে এই পিঠে মোড়া আসার, এই পিঠে ওখানে মুড়ে দিলাম। তো এই যে তো সে বিকেলবেলা আর কি দাদা হাঁটতে হাঁটতে নামাই, দাদাই হাঁটতে আইছে, আমিও আসলাম। তো ওই যে দাদা আবার ওই জায়গায় পাটটি শুকিয়ে গেছে গা, কি এটি নিতে আসছে। এই যে এখন হলো বিকেলবেলা, তো সকালবেলায় দেখছেন পাটটি রোদে দিছিলাম, পাটটি মা মোড়া দিছে। তো এই যে এখন পাটটি আর কি বাড়িতে নিতে আসি, শুকিয়ে গেছে। আর এই পাট তো এমনি হালকা, শুকাইলে পরে আনার সময় আনতে পারলাম না। এখন আবার মনে করেন যেমন শুকান শুকান হচ্ছে, একবারে পাতল হয়ে গেছে। তবে পাটের কাজ কাম হয়তো বা 2-1 মধ্যে শেষ হয়ে যাবে। 2-1 মধ্যে শেষ হবে বলতে খড়ির কাজ কাম থাকবো আবার। আপনি আর দিন দিলাম বাবু হরি বলি আমার
দাও 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 উঠিয়ে দাও সান না হ্যাঁ খুশি বাড়িতে যাইতেছি পাট থেকে মনে হয়েছে সবাই পাট কি নিবেনছেন না নতুন বউ নিবেনছেন? এই কুলো করে না হ্যাঁ এই নতুন বইয়ের সব দামি জিনিস এই 3700 টাকা মন বিক্রি করছি তাহলে কেবো পাটের দাম 3700 টাকা আবার মনে করো যে যদি দাম বাড়ে তাহলে ভালো আর যদি দাম কমে তাহলে তো আমাদের জন্য সমস্যা কারণ যে পরিশ্রম করে পাট নেওয়া হয় আপনারা তো দেখছেনই তো এই পরিশ্রমের যদি ঠিকঠাক মূল্যটা না পাই তাহলে হয়তো বা এই আবাদ করা মনে হয় না আর হবে কারণ যদি জিনিস বুই না এত কষ্ট করে কাইটে সব কিছু করে যদি লস যায় তাহলে তো আসলে ওরা কইরাও লাভ নেই তো আমাদের জন্য আশীর্বাদ করবেন জানি পাটটি বেশ একটু লাভবান হইতে পারি কারণ 2 মনের মতো পাট হবে সব মিলে 2 মন পাট হইলে 35 আজকে আবার ব্যাপারে আইছিল পাটের দাম বলে একটু কমছে আজকে আবার 3500 টাকা বললো এর আগে 3700 টাকা করে বিক্রি করছিলাম মন 2 মন পাটে মোটামুটি 7000 টাকা 7000 আর যদি হাইস্ট বেশি হয় তাহলে 7500 হয়ে পারে 7000ই হইব বিশেষ করে যাক গে তাও ভালো নিজেরা কষ্ট করছি নিজেরা পাট খেলাইছি খালি ওই যে জাগ দেওয়ার দিনের দিন আর কি একজন লুক রয়েছিলাম যাই হোক বাড়িতে যাই আগের পাটও আছে বিক্রি করি নাই বলো না শাশুড়ি আমার লোকের যে হ্যান্ডশিপ আর বলো খালি হ্যান্ডশিপ জেনে দাম হেনে পিছে পিছে হ্যাঁ বলো হ্যান্ডশিপ 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 করবো না ক্ষমা চাইবেনছি এই যে হ্যান্ডশিপ ওট ওট এ হ্যান্ডশিপ কর ওট এই যাও আও 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 আসো খাবার দিমু খাইয়ে দিমু আসো 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 এই যে এই যে এই যে এই যে উদলাইলাম আই দিল আই এই জল লাগবে খালাস না ওই যে হাঁসে খাইতেছে ওই জন্য উপর হাঁস যার হাঁস যার জায়গায় যাবো গা খাওয়ার পরে মানে খাওয়ার সময় ওই জন খালে উড়াল দিব মানে খাও 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 তোমরা খাও 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 সর বলো আসেন আজকে খাওয়া দেখে আপনি কত সুন্দর করে ক্যাচ করে খাই দেখেন হাঁসের খাবার খুব সুন্দর করে খাইতেছে হাঁসের আর তাড়াতাড়িও খুব তাড়াতাড়ি মনে করে জানি কামে যাইব কাম করে হারা হয় না মনে হয় হারা দিনে আবার অবশ্য ওই যে পাল্লা ধরে খাই 5টা 8টো যার আগে যে খেয়ে হারে কেরা বেশি খেয়ে হারে ওর মধ্যে ওরা পাল্লা করে বানছে মেরে পাক দুপুর জল আছে তো এই যে হলো সন্ধ্যাবেলা আবার গেছিলাম ঘাস কাটতে ঘাস কাটা দেখাই নাই তো এই যে 2 পয়সা ঘাস কেটে নিয়েছি এই যে 2 পয়সা আর এটা হইলো কালকে কাটছিলাম আমি আর মা কে পাক খাইবে ঘাস খাইবে চকে যায় তো ঘাস খাও না ওই যে দেখেন ঘাস খাবেন ওই একটাই
আর আমাকে সাথে সবসময় বুলু থাকেই। তো এবার সেই যে গরুর পেট কি ভরছে, আর এক পালান দেওয়ার নাগো, তাই না? এই যে গরু খাওয়া দাওয়া করতেছে। আমার এখন মোটামুটি গরুরই সম্বল, এই গরু নিয়েই থাকি, কাজ কাম করি। এই যে ভালো দিল রে। তো আমাদের কাজ কাম শেষ হয়ে গেছে, পাট নিয়ে আর কি শেষ। পাট শুকাই দিছিলাম এই পাশে, এগুলো আবার নিয়ে গেছি বাড়িতে। আর কি ব্যাগে করে পাট বেচতে যাবো, ব্যাগে করে পাট বেচ পাওয়া যাবো। এই ব্যাগে যেটি আরে এখন যাইতেছি অনুর আনতে, আজকে যাইতেছি অন বিকেলবেলা, আসবো কালকে সকালে। তো আজকে বিকেল করে আর আসবো না, গেতে গেতে আর কি। হ্যাঁ, তো চলেন যাই। আরে ভাই নিয়ে আইবো, ভাই আইবো। হ্যাঁ, তো আজকে মোটামুটি পাট নেওয়ার কাম শেষ। আজকে পাট নেওয়া শেষ হয়ে গেছে। এই জন্য পাট জাগ দিতেছি, মানে কিছু কাঁচা কাঁচা তো তাজা যাই। আইলো গো, দেখেন 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 কি অবস্থা। আমার তো নিয়ে যাবো না। তোর মেয়ে আবার আজকে চলে যাইতেছে। আপনি জায়গা দিবে রাইলে মোহন, তোর মেয়ে আইহো আবার। আমি তো সামনে আজকে জায়গা দিবে রাইলে আপনি। যাই হোক, আপনি সরষে দিয়ে দেবেন। হ্যাঁ, দেখলেন জায়গা দিয়ে কি আপনি নৌকা একা যাবেন না, পাকার মাছ দিয়ে আসি, তাই না? হ্যাঁ, মির্জাপুর তো দেওয়া নাকবো, মির্জাপুর তুরি আমার কেউ যদি নিয়ে থাকে ধরে না হলা কেন বিয়া টিয়া করছি। তাও নিয়ে যাও গা। তো চলেন যাই, একটু শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়িতে কইছিলাম যাম না, তাও যাওয়ার না গিয়ে কি করুম, শ্বশুর বাড়ি তো না। এর আগে বিরুদ্ধে কইছি শ্বশুর বাড়ি যাম না, শ্বশুর বাড়ি না যায় থাকুন যাবো না, বাড়ি হইলো শ্বশুর বাড়ি। আমি বিয়ে করলে শ্বশুর বাড়ি থাকবো। তাই নাকি? ওকে, কইলাম আপনাকে একদিন রেস্টুরেন্টে খাইবার নিয়ে যাবো। এই নন না করে খাতা দিলি জানেন না কামে তো দিলে ওয়ান না আখার আগে এই যে দাও খাবার রেস্টুরেন্ট, খাবার যে রেস্টুরেন্টে খাই কোন জায়গায়? মির্জাপুর যাম। আর যদি কোন না জলপুরি দিয়ে তো ঘুরবার যাবেন তাহলে তাই বইনের আমি কথা দিছিলাম, আমি কিন্তু 2-3 বার করে কইছি আপনি। না না আমিও আমাকে কপাল ভালো পাইছে গেছে, এই জন্য শর্ট ই করছাল কিন্তু। আমরা এখন অল্পের জন্য বেঁচে গেলাম। তো হয়তো বা শব্দ রাখুন যে জেলকাইনটা দেখছেন, আমার শোলের পশম সব খারিয়ে গেছে গাইতে, শোলের পশম খারিয়ে গেছে গা যেভাবে পড়ছে। আমরা তো অন্যতনে রয়েছি, মানে ওই দেখেন একবারে খাম্বির গুড়াই এমন একটা ঝিলকাইন দিছে, আর যে ঠাড়াটা পড়ছে এই যে আমার এই যে গালগুল লাল হয়েছে, আমার দড়িয়ে বুকটা দকবক দকবক নইছে, খুব ভয় পাইছি। চারদিকে ক্লিয়ার, এই যে ঝিলকাইনটা এই জেনে দিছে, এই জেনে দিছে না, এন দিছে, আর এই যে না আগুন জ্বলে গেছে গা। কবুতর মনে মরে আছে বাড়ি খেয়ে। মানে এই যে সূর্যর আলো বুঝেন, তাও আপনার যে ঝিলকাইনটা দিছে এটা আসলে এই সময় এই জিনিসটা ভাবার না, কল্পনা করি নাই। এটা কোনো কথা হইলো? ভাই আমার মুখ টুক একবার শুকিয়ে গেছে গা, বুকটা তো বক বক হয়েছে। মানে আমরা 4 জন মানুষ, 4 জন না 5 জন মানুষ আরিয়ান রে দিয়ে। তো যদি হয়তো বা যে যেমনি পড়ছে আর একটু কাছাকাছি বললে হয়তো বা আমরা আজকে হয়তো বা দুনিয়ায় থাকতাম না। শব্দটা তো শুনছেন আপনারা, মানে বাবা
আবারও জিলকানি দিছে দেখছেন এই যে কি একটা অবস্থা এটা কথা হইলো বৃষ্টি ছাড়া কাইলা ছাড়া এরকম জিলকানি বাবার বাইরে ভয় পাইয়া হালাইছে পুরোপুরি আসলে নিচে থাকা বা বাহিরে থাকা ঠিক না এর মধ্যে ঘরে থাকতে হইব তাও তো আমরা এক জায়গায় যাইতেছি তো একটু ভালো করে দেখেন ভিডিওটা ওই জায়গায় একটু লক্ষ্য করেন কি একটা অবস্থা পুরো তো জিলকানিটা যখন দিল সব আলো হয়ে গেল গা একবারে মুখ টুক আলো হয়ে গেছে গা তাই না পরে দিয়ে কিছু অন্ধকার সব অন্ধকার মানে প্রথমে এলো আলো হয়ে গেছে পরে দিয়ে যখন চাইছি না জিলকানি বাড়িতে তো চোখ বন্ধ হয়েছে তাই না পরে যখন চাইছি একবার আন্দাজ কিছুই দেখা যায় না ভয় পাইছি আজকে আটটা সকালে গেলে আমি বেঁচে গেতাম আমি তো বেঁচে গেছো বেঁচে দিছি না এখন আবার নামছে বৃষ্টি আর জেঠাটা পড়ছাল থাকো আচ্ছা টাটা তন্ময় চলে গেল এই যে তন্ময় চলে গেল ওখানে যে আমি এসে পড়ছি রিক্সায় কত কথা থেকে পাঠিয়ে দিচ্ছি আর এই বাস থেকে আমি রিক্সায় এসে পড়ছি তো মোটামুটি একটু বৃষ্টি হলো হালকা পাতলা ওইরকম বেশি না হালকার পাতলা হয়েছে এই যে রাস্তা দেখে হয়তো বা চিনতে পারতেছেন আইছি শ্বশুর বাড়ি ওরে নিতে আইছি কারণ দু একদিন পরে তো পূজা তার জন্য নিতে আইছি অনুগ এই রাস্তাটা ভালোই লাগে খুব সুন্দর আছে এই রাস্তাটা ভালোই লাগে তো যাই না আজকে তো যাইতে পারব না মোটামুটি কালকে সকালে বাজার টাজার কইরা তারপরে যাব পূজার সব বাজার টাজার করতে হইব মানে আজকে যদি যেতাম তাইলে হয়তো বা গেলে যাই পারতাম ইচ্ছা করে যাই নাই কারণ আজকে যদি যাই তাহলে আবার কালকে আবার সকালে বাজার করে রাখার নাকবো তার জন্য গেছি একবারে কালকেই যাবো তো আমি মতে খালি বাড়িতে এসে পড়ছি দেন যে কি অবস্থা বৃষ্টি কর্মই তো বান যে আর ভোনা গো